আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ঘরে বসে থেকে কিভাবে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন তা খুব সহজেই শিখাই দেব। তো আমরা সবার প্রথমে যা করব, আমাদের ফোনের বিকাশ অ্যাপসে প্রবেশ করব। আপনারা আপনাদের ফোনের বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন। বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখন আপনারা যা করবেন তা হলো, এই যে প্রে বিল লেখা আছে, এই প্রে বিলের উপর চাপ দিবেন। প্রে বিলের উপর চাপ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে আপনারা যেটা প্রবেশ করবেন সেটা হলো যে বিদ্যুৎ লেখা আছে নিচে, বিদ্যুৎ লেখার উপরে চাপ দেবেন। বিদ্যুৎ লেখার উপরে চাপ দিলেন, দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে একটু নিচে নামাবেন। দিয়ে যে এখানে লেখা আছে পল্লী বিদ্যুৎ প্রিপেড আর পল্লী বিদ্যুৎ পোস্টপেড। তো যারা শহরে থাকেন তাদের জন্য পল্লী বিদ্যুৎ প্রিপেড, আর যারা গ্রামে থাকেন তাদের জন্য পল্লী বিদ্যুৎ পোস্টপেড। তো আমি গ্রামে থাকি, তাই আমি পল্লী বিদ্যুৎ পোস্টপেড এর নিচেরটা নিব। পোস্টপেডে চাপ দিলাম, দেওয়ার পরে এই যে SMS অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে। তো আমরা আমাদের পল্লী বিদ্যুৎ বিলের কাগজে একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা নিব। তো চলেন দেখি কোন অ্যাকাউন্ট নাম্বারটা নিব। তো এই যে বিলের কাগজ চলে এসেছে, তো বিলের কাগজ থেকে কোন অ্যাকাউন্ট নাম্বারটা নেব আমি খুব সহজে আপনাদের দেখাই দিব। সেটা হলো, উপরে দেখেন গ্রাহক হিসাব নাম্বার লেখা আছে, আমরা সেই অ্যাকাউন্ট নাম্বারটা নেব। এই অ্যাকাউন্ট নাম্বারটা আমরা নিব। তো আমার অ্যাকাউন্ট নাম্বার নেওয়া হয়ে গেছে, আমার অ্যাকাউন্ট নাম্বারটা বসাই দিয়েছি। তারপরে যে এখানে যে নিচে প্রে বিল করতে এগিয়ে যান, এই এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনাদের বিল কত টাকা আছে সে এখানে শো করবে। তো তারপরে যা করতে হবে, নিচে দেখেন পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পরে আপনারা আপনাদের পিন নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার পিন নাম্বারটা দিয়ে দেব। তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে, পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। আপনারা এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন, দেখবেন সাথে সাথে আপনাদের বিলটা পেমেন্ট হয়ে যাবে। এই যে একটা পল্লী বিদ্যুৎ বিল অফিস থেকে যে নোটিফিকেশন একটা মেসেজ আসছে, বিলটা আপনার পে বিল সফল হয়েছে। এখন আপনি যা করবেন তা হলো, এটা এই যে পরবর্তীতে চাপ দিবেন। এই যে এখানে নিচে পরবর্তী লেখা আছে, এই পরবর্তী লেখাতে চাপ দিবেন। এই যে চাপ দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রিসিভ ডাউনলোড। আপনি যে পল্লী বিদ্যুতের বিলটা পরিশোধ করেছেন তার তো একটা ডকুমেন্টস, একটা প্রমাণ থাকতে হবে। সেক্ষেত্রে আপনারা এই যে এই রিসিপ্টটা ডাউনলোড করে রেখে দেবেন, পরবর্তীতে আপনার কোনো সমস্যা যেন না হয়। তো পরবর্তীতে কেউ কোনো সমস্যা করলে, বিদ্যুতের লোক এসে যদি সমস্যা করে, আপনার রিসিপ্ট দেখালে আর কোনো সমস্যা হবে না।